মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগ নিয়েছে বিরোধী শিবির। জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারিত করতে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির। এর আগে দেখা গিয়েছিল প্রস্তাব জমা দেওয়া হয়েছিল লোকসভায়, এবার জমা পড়ল রাজ্যসভাতে। বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিশে তার বিরুদ্ধে মোট 9টি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে ছিল পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ, নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি ও এসআইআর এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ। সূত্রের খবর, মোট 73 জন বিরোধী সাংসদ ওই ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন। মজার কথা হলো, একদিন আগেই বাংলার প্রথম দফা এবং তামিলনাড়ুর ভোট হয়েছে, তাতে রেকর্ড অঙ্কে ভোটদানও হয়েছে। সেই ভোট পরিচালনার জন্য জ্ঞানেশ কুমারের কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে সব দলই। এর মধ্যেই আবার ইমপিচমেন্ট প্রস্তাব আনল বিরোধী শিবির। এর আগে দুই কক্ষের মোট 300 সাংসদের স্বাক্ষর সম্বলিত একটি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল জ্ঞানেশ কুমারকে সরাতে। নিয়ম অনুযায়ী এই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দেয় বিরোধীরা। নোটিশে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি সাংসদের সই ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই নোটিশ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাতেই ক্ষুব্ধ বিরোধী শিবির, পাল্টা ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বলেই সূত্রের খবর। আগের বারের মতো এবারও ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেসই। একদিন আগে ডেরেক ওব্রায়েন জানিয়েছেন, সংসদে ডিমিলিটেশন বিল আটকে দেওয়ার পর এবার জ্ঞানেশকে সরাতে ফের উদ্যোগ নেওয়া হবে। তারপরই রাজ্যসভায় ওই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলো। হাই নিউজ নেটওয়ার্ক।